জানেন খুলনাতে টোটাল সংসদীয় আসন হচ্ছে 6টি। এই 6টি সংসদীয় আসনের তথ্য আপনাদেরকে এখন আমি বলতে পারি। সেটি হলো এখানে এ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছিলেন 46 জন, তার মধ্যে শেষ পর্যন্ত 3টি বাতিল এখনও রয়ে গেল, অর্থাৎ বৈধ মনোনয়নপত্র সংখ্যা 43। আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ দিন ছিল। এই 5টা পর্যন্ত আমরা 5টি মনোনয়নপত্র ওনারা প্রত্যাহার করেছেন এই 6টি সংসদীয় আসনে, এবং অবশিষ্ট আছে 38 জন ক্যান্ডিডেট। সব মিলে 38 জন ক্যান্ডিডেটের মধ্যে কালকে 21শে জানুয়ারি সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যে কনফারেন্স রুম, সেখানে 38 জন প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র আছেন, দলীয় আছেন, আমরা প্রতীক বরাদ্দ দিব ইনশাআল্লাহ। এবং নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী এই প্রতীক বরাদ্দের পর তারা প্রার্থী নিজের পক্ষে অথবা দলের পক্ষে তাদের নির্বাচনী ইশতেহারটা পড়ে শুনতে পারে। প্রতীক পাওয়ার পরে তারা চাইলে 2টা থেকে তাদের প্রচারণাটা মাইকিং শুরু করতে পারবে রাত 8টা পর্যন্ত। এইভাবে অনওয়ার্ডস তারা ভোটের দিনের 48 ঘন্টা পূর্ব পর্যন্ত তারা চালাতে পারে। তফসিল হয়েছিল অর্থাৎ 11 তারিখ। 11 তারিখ থেকেই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন, আচরণবিধি ম্যাজিস্ট্রেট, আমরা মনোনয়ন দিয়ে ফেলি। সেটি হলো প্রত্যেকটি নির্বাচনী এলাকায় 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। তাছাড়া জুডিশিয়াল যে ইনকোয়ারি কমিটি সেটিও গঠন করে দেওয়া হয় ইমিডিয়েটলি, এবং তারা কাজ করে যাচ্ছেন। তো টিম হিসেবে প্রত্যেকটা উপজেলায় যদি আপনি 2টি করে ধরেন, তাহলে এখানে 9টি উপজেলা আছে, এবং মেট্রোপলিটন এরিয়াতে প্রত্যেকটি আসনে 2টি করে ওইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছে, আদালত, আচরণবিধি ম্যাজিস্ট্রেট। এরপরও ইলেকশনের আগে আমরা আরও বর্ধিত পরিমাণে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা পাবো। সেটি হয়তো আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দিতে পারেন, হয়তো নির্বাচনের 4 দিন আগে তারা কাজ শুরু করবেন কম্বাইন্ড ইয়ার থেকে। গণভোটের বিষয়টি হলো কিছু বিষয় সরকার দেখছে, কিছু নির্বাচন কমিশন, এবং আমরা এখানে লোকালি যারা জেলা প্রশাসক আছি, ক্যাবিনেট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী আমরা জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসাররা, সহকারী রিটার্নিং অফিসার, তো আমরা শুধুমাত্র জনমত গঠনের জন্য এখানে হাতে ভোট দেওয়া, নাতে ভোট দেওয়া, আমরা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ওইভাবে আমরা বলছি না। শুধু জনমত গঠনের জন্য যে এই গণভোট বিষয়ে একটা বিষয় আছে, ব্যালট পেপারটা কেমন হবে, কখন হবে, ভোটটা কখন, এই বিষয়টি যেহেতু প্রার্থীদের আচরণবিধিতে ভোট চাওয়া বা মাঠে কাজ করাটা একটি বাধ্যবাধকতা ছিল, কোনো প্রার্থীরা সেটি করে নাই। সরকারের পক্ষ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা জনমত গঠনের জন্য সেটি প্রান্তিক লেভেলে পর্যন্ত চলে গিয়েছে। তো আজকে যেহেতু মনোনয়ন প্রত্যাহারের পর বৈধ প্রার্থী সংখ্যা আমরা পেয়ে গেছি, এবং আগামীকালকে থেকে তারা নিজেরাও প্রচারণা করবেন। তো সমন্বিতভাবে প্রচারণা করলে আমার মনে হয় ভোটের দিন একজন ভোটারও অবশিষ্ট থাকবে না, যে গণভোটের তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আশা করি থাকবে না।